দেখেন তো কত কঠিন হালাত। মুসা নবী তো খুব জালালি মেজাজ। আরবি মাসের 1 তারিখ চাঁদটা উঠে চুলের মতো চিকন, 14 তারিখ আবার এই চাঁদটা পুরা গোলাকার যৌবনে ভরপুর হয়ে যায়। 15-16 তারিখ থেকে আবার ওই চাঁদের যৌবনে ভাটা লাগে। ভাটা লাগতে 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 আরবি মাসের শেষে দেখো ওই চাঁদ আগের মতো এখন আর নাই। আল্লাহ বলে, বান্দা নজর করে দেখ, আজকে তোর হাতের মধ্যে শক্তি, জবানের কথায় শক্তি, চোখের মধ্যে শক্তি। একবারও কি তুই ভাবছো মানুষ হিসাবে ভাবার দরকার? একবারও কি চিন্তা করে দেখছো নিরে গোলাম, তুই যখন কিছুই ছিলি না, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। তোর কোনো অস্তিত্বই ছিল না, আমি এক ফোঁটা পানি দ্বারা মায়ের গর্ভে তোরে আস্তে আস্তে করে চাঁদের মতো বানাইছি। দুনিয়াতে বানাইয়া তোরে আমি মায়ের গর্ভ থেকে পাঠাইছি। যখন তুই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছো, তুই এখন হাঁটতে পারো না, চলতে পারো না, তুই এখন চিনো না তোর মাকে, তোর বাবাকে। তুই এখন চাঁদের মতো সরু অবস্থা, তোর হাতে কোনো শক্তি নাই, পায়ে কোনো শক্তি নাই, তুই এখন বড় দুর্বল। একটা মশায় যদি তোর উপরে যায় লড়াতেও পারো না, একটা পিপিলিকাকেও তুই নাড়াচাড়া করতে পারো না। জায়গায় প্রস্রাব করো, পায়খানা করো। ও বান্দা দেখ, আমি আল্লাহ তোরে আস্তে আস্তে বড় বানাইতেছি, চাঁদের মতো আলোকিত। আস্তে আস্তে তুই বড় হও। এখন তুই চোখ দিয়া তাকাও, তাকাইয়া দেখো তোর পাশে মা বসা, এক পাশে বাবা, এক পাশে তোর খানা রেডি। হাঁটতে পারো না তুই, আস্তে আস্তে এখন হাঁটতেও পারো, পায়ে শক্তি। ও বান্দা তোর হাতের মধ্যে শক্তি, কিছু ধরতে পারতি না, এখন ধরতেও পারো। বান্দা চিন্তা কর, এই পায়ে শক্তি তোর বাবায় দেয় নাই, তোর জবানে কথা বলার শক্তি তোর মা দেয় নাই, চোখ দিয়ে তাকায় দেখার শক্তি তোর দুনিয়ার কেউ দেয় নাই। ও বান্দা তাকায় দেখ, তুই জবান দিয়ে কথা বলে, কথা বলার শক্তি তোর মা বাবা কেউ দেয় নাই। ওরে আমার মাওলার যারা খাঁটি আসে, ওরা গভীর ভাবে চিন্তা করে, আসলে আমার এক পর্যায়ে দেখি আমার মাও থাকবে না, বাবাও থাকবে না, ভাই থাকবে না, বোনেরা থাকবে না, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা, আমার সম্মান এক সময় আমার বাড়িও থাকবে না, আমার গাড়িও থাকবে না, আমার আপন বিবি পর্যন্ত আমাকে ভুলিয়া যাবে, সন্তানরা আমাকে ভুলিয়া যাবে। আমাকে আস্তে আস্তে বড় বানাইয়া চাঁদের মতো যৌবন দিয়া এমন বড় বানায় দিলেন। এখন আমার শক্তি অনেক, আমি এত দুর্বল ছিলাম, এখন আমার সামনে 10 জন দাঁড়াইতেও ভয় পায়, কথা বলতে ভয় পায়। আমার আঙ্গুলের ইশারায় এখন আমার শত শত মানুষ কথা শুনে উঠে বসা করে। আমার এই পাওয়ার কে দিলেন? আমার এই শক্তি কে দান করলেন? আমার কথা মানার মতো ভালোবাসা অন্তরে কে তৈরি করে দিলেন? আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা গবেষণা করে। এজন্যই তো আল্লাহ বলেন, আরে আসল জ্ঞানী কে জানো? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলেন, আমার কাছে জ্ঞানী কারা জানো? যারা দাঁড়ানো অবস্থায় আমার জিকির করে, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, শোয়া অবস্থায়, এক কথায় প্রতিটি মুহূর্তে আমি মাওলার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহকে ডাকতে থাকে। গবেষণা করে আমি এখন আছি কোথায়, কোথায় ছিলাম, আমার ভবিষ্যৎ কোথায় যাবে, আমি যে ঘুমায় গেলাম, ঘুম থেকে আমাকে কে আবার সজাগ করে দেয়, এত সুন্দর মিষ্টি পানি কে দেয়, এত সুন্দর খানা খাইয়া এত মজা পাই, এত মজার খানা কে তৈরি করলেন? আরে কত মানুষ ডাস্টবিনের ময়লা খাইয়া রাত দিন কাটায়,
আমার সামনে কত আরামের খানা, আরে 3 বেলা পেট ভরে খানা খাই। কত আমার ডানে বামে আল্লাহর গোলাম আছে গরিব 3 বেলা খানা পায় না, মানুষের বাড়ি চাইয়া চাইয়া খানা খায়। কত গরিব আমি ঘরে ঘুমাই, কত গরিব ঘর নাই বাড়ি নাই, রাস্তার পাশে শুয়া পড়ে। শীতের ভেতরে কত নতুন কম্বল গায়ে দিয়া ঘুমাই। আমার থেকে কত অসহায় গরিব শীতের মধ্যে একটা পোশাক পায় না, কত কষ্ট করে। এত আরামের জীবন আমার কে দান করলে? ও নিমক হারাম মানুষ, আমার আল্লাহ বারবার বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, আমার দয়ার দরজা দিয়ে তোমারে কে ফিরাইয়া রাখলো? আজকে তুমি মাকে চিনো, মায়ের জন্য পাগল হয়ে গেছো, বাবার জন্য পাগল, ভাইয়ের জন্য পাগল, টাকার জন্য পাগল, ক্ষমতার জন্য পাগল। কিন্তু ওই বাড়ি গাড়ির মালিক তোমার মা বাবা বানায় নাই। তোমার এত নিয়ামত আমি আল্লাহ দিলাম, আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো, নদীর মাছ, গাছের ফল, জমিনের ফসল, সব আমি আল্লাহ ব্যবস্থা করলাম। ওরে বান্দা, সব চিনিয়া তাদের জন্য পাগল হয়ে গেছো। যাদের পাগল হইয়া পিছনে দৌড়াও তারা কিন্তু তোমার জন্য পাগল না। এক সময় তুমি যখন আজরাইলের হাতে ধরা পড়িয়া যাইবা, তখন দেখবা তোমার বন্ধু নাই, বান্ধব নাই, তোমার মা নাই, বাবা নাই। সবাই বলবে গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে রেখে দাও, জামা কাপড়গুলো খুলো, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া দাও, বাঁশ বাগানে মাটি খনন করো, কবর বানাও। ওরে বাঁশ কাটিয়া কবরে বিছাও, কলা পাতা রেডি করো, গরম পানি করো। এরে আর 1 সেকেন্ডের জন্য ঘরে রাখা যাবে না, এরে আর পাহারা দেওয়া যাবে না। বলে বাহিরে বৃষ্টি হয়, কিছুক্ষণ পাহারা দাও, কয় না বাহিরে নামাও, পলিথিন দিয়া পেঁচায় রাখো, তারপর এই লাশ ঘরে রাখা যাবে না। ও মান্দা, তুমি তখন মাওলার কুদরতে তাকায় তাকায় দেখবা মাও ঘর থেকে নামায় দেয়, বাবাও লাশটা নামাইতে বলে, আপন ভাই বোনেরা বলে ঘর থেকে লাশ নামাও, জানাজা রেডি হয়ে যাইতেছে। এখন আমার কই টাকা, কই বাড়ি, কই বন্ধু, কই বান্ধব, কই ছেলে, কই মেয়ে, কই মা, কই বাবা, কেমন যেন দেখতেছি। এখন আমার ডানে খালি, বামে খালি, সামনে পেছনে খালি, কেমন যেন আমার টাকাও কাজে লাগে না, আমার ক্ষমতাও কাজে আসে না। এখন আমি কেমন জানি একা, আমাকে জানি জানাজা দিয়া কোথায় না। আরে টাকা দেখতেছি জঙ্গল বাঁশ বাগানে আমাকে নিয়ে রওয়ানা, এমন একটা জায়গায় নিয়ে আমাকে শোয়া রাখবে যেখানে আমার চিৎকার দিলেও কেউ আওয়াজ শুনবে না। এমন এক অন্ধকার জঙ্গল যেখানে সাপ বিচ্ছু থাকার বাকিয়া চলিয়ে যাবে। আমার বয়ানের চেয়ারে আরেকজনে বয়ান করা শুরু করবে, আমার এই চেয়ারে আরেকজন বসিয়া বয়ান শুরু করবে, আমার হাতের ঘড়ি আরেকজনের হাতে দিবে, আমার জামা আরেকজনে পরবে, আমার বলতে আর কিছুই থাকবে না। ওই ইব্রাহিম ইবনে আদহাম পেরেশান হয়ে গেলেন, আসলেই তো বলকের বাদশা হয়েছি, আমার কথায় বলকের মানুষ উঠে আর বসে, কিন্তু আমার সূর্য তো আমার কথায় চলে না, আকাশের চাঁদ আমার কথায় চলে না, তাহলে আমার ক্ষমতার তো কোনো দাম নাই। আমার কথায় যদি সূর্য চলতে না পারে, এ ক্ষমতার কোনো দাম নাই। আমার অর্ডারে যদি চাঁদ উঠে আর নামে না হয়, যদি
সূর্য চাঁদ আমার কথায় না চলে তাহলে আমার এই পাওয়ারের কোনো মূল্য নাই। আসলে আমার এই ক্ষমতা তুচ্ছ, আমার এই বাড়ি গাড়ি তুচ্ছ, আমার বাহাদুরি তুচ্ছ। ইব্রাহিম পেরেশান হয়ে গেলেন, সূর্য কার অর্ডারে চলে তাকে আমাকে দেখতেই হবে, চাঁদ কার অর্ডারে চলে তার সাথে আমার সম্পর্ক তৈরি করতে হবে। তবেই আমি ভাব নিয়ে তাকে পাওয়া যাবে না, বাহাদুরি ভাব নিয়ে তাকে পাওয়া যাবে না। আরে দুনিয়ার মধ্যেই তো নমুনা। আরে আল্লাহ কয় আমারে তো দেখবি না, আমার সাথে মোলাকাত হবে না, তবে আমার একটা দেখার মতো পাওয়ার মতো একটা নমুনা আছে, আমার ঘর আছে কাবা বাইতুল্লাহ। ওই জায়গায় যদি একবার আসো, ওই বাইতুল্লাহরে যদি বুকে লাগায় বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, যদি একবার বাইতুল্লাহ তারা বুকে লাগাইতে পারো, ওরে অন্তরে তৃপ্তি পাবা, মনে হয় যেন কুদরতি ভাবে আমার মাওলার সাথে মোলাকাতের মজা পাওয়া গেছে। তো পেলাম না, তবে তোমার ঘর বুকে লাগাইলাম। ও আল্লাহ, তোমার মোলাকাত পেলাম না, তোমার ঘরের দরজা বুকে লাগাইলাম। ইব্রাহিম ইবনে আদহাম পোশাক ফালাই তোমাকে বুঝি আমি পাইলাম না। ও আল্লাহর বান্দারা, তামাশা দেখিও না, যাদের চোখে পানি তোমার চোখে কেন পানি নাই? আরে অহংকারী কেন? সাহাবায়ে কেরামের চোখে যদি পানি থাকে, রাসূলের চোখ মোবারকে পানি, জাহান্নামের ভয় গুনার কথা স্মরণ করে আল্লাহ ওয়ালা কাঁদে, আবু হানিফা কাঁদে, ইমাম শাফিঈ কান্না। আল্লাহর বান্দা, তোমার ভিতরে কিসের অহংকারীর ভাব? তোমার চোখে কেন পানি নাই? ওরে কাঁদো, চোখের পানি সরিয়ে আমার মায়ের নবী বলেন, বুকু বুকু আইলাম তাহলু ফাতাবাকু। ও বান্দারা কাঁদো, কান্না না আসলে কান্নার বাহানা করো। ও আমার কলিজার যুবক বাবারা কাঁদো, চোখের পানি সরো। এখনো চোখের পানির কত দাম। ওরে আজকে আমি মাওলানা হইলাম, মুফতি হইলাম, মুহাদ্দিস হইলাম, আমার চোখে কেন পানি? আমার কপাল বুঝি খারাপ। গুনাহের কারণে আমার কপাল খারাপ, গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার সামনে একটা সাধারণ রিকশাওয়ালা গরিবেরা কাঁদে, আমার সামনে একটা গাড়ি কামানোরা কান্না করে। আমার কি হইল? আমার চোখে কেন পানি নাই? আমার সামনে কত যুবকেরা কাঁদে, কত বুড়ারা কাঁদে। আমার কথা কি হইল? কেন চোখে পানি নাই? গুনার কারণে আমার গুনাহের কারণে আমার মাওলা বুঝি বেজার হয়ে গেছে। এখনো সময় আছে, কাঁদো, কান্নাওয়ালার হাত ধরিয়া দোয়া চাও। ওরে মা বাবা নাই, কেউ নাই, কার আশায় তাকাইয়া মাওলারে ভুলিয়া গেছো? ওরে কাকে পাওয়ার আশায় আমার মাওলাকে ভুলিয়া গেছো? টাকার মায়া করিছো না, বাড়ির মায়া ছাড়ো, ছেলের মায়া ছাড়ো, মার মায়া ছাড়ো। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার ছেলে মেয়ে বাড়ি গাড়ি কিছুই আমার নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে গেলে কিন্তু কেউ নাই। আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওই মাওলাকে আপন বানাও। ইব্রাহিম ইবনে আদহাম জঙ্গলে ঘুরে আর মাওলারে তালাশ করে, যাইয়া দেখে এক জায়গায় একজন পাগড়িওয়ালা বুজুর্গ বসে
বসে বসে আমার মাওলার ধ্যান করে। ইব্রাহিম ইবনে আদহাম তার পাশে গিয়া বসছেন, ভাবছেন যে আল্লাহওয়ালার দ্বারা একটু মাওলার সন্ধান পাই কিনা। কিন্তু ওই বান্দা পাগড়িওয়ালা বলে, তুমি আবার কোথার থেকে আসছো? বলে, আমি ইব্রাহিম ইবনে আদহাম। বলে, যাও, তুমি আমার পাশে আসিও না, তুমি আলাদা গিয়ে তোমার মাওলারে খুঁজো। আমি এখানে বহু বছর ধরে আল্লাহর তালাশে আছি, আমার এখানে আসমান থেকে খানা আসে, তুমি আমার পাশে আসিও না ভাগ বসাবার জন্য, তুমি তোমার আলাদা জায়গায় চলিয়া যাও। ইব্রাহিম ইবনে আদহাম মনের দুঃখ নিয়ে একটু দূরে গিয়া বৈশা এবার আমার আল্লাহকে কলিজা ভরে ডাকে, ওরে আমার
ছাড়িয়া, টাকা পয়সা ছাড়িয়া, ক্ষমতা ছাড়িয়া ইব্রাহিম ইবনে আদহাম আমার মাওলার মহব্বতে জঙ্গলের পাশে বসে বসে আমার মাওলার জিকির করে, আমার মাওলাকে ডাকতেছে। হঠাৎ করে ওই পাগড়িওয়ালা বুজুর্গ তাকাইয়া দেখে আসমান থেকে তার প্রতিদিন নাস্তা আসে। আজকে ওই পাগড়িওয়ালা বুজুর্গ তাকায় দেখে ওই যে লোকটারে আমি তাড়ায় দিলাম তার কাছে নাস্তা আসতেছে আসমান থেকে। ওই পাগড়িওয়ালা চিন্তায় পড়ে গেল, তাকায় দেখে আমার নাস্তা প্রতিদিন যেই দস্তারখানা আসে ওই ইব্রাহিমের নাস্তার দস্তারখানারও দামি, নাস্তা বড় দামি। হঠাৎ করে এই বুজুর্গ চিল্লায় আল্লাহ, আমি এত বছর তোমাকে ডাকি, তুমি আমার এত নরমাল দস্তারখানে নাস্তা দিলা, আর ওই কোথায় এক ইব্রাহিম নামের বান্দা হঠাৎ করে আইসা তোমার ডাকে, তুমি তার এত দামি কেন দস্তারখান দিলা? গাইবি আওয়াজ আসতেছে, তোমার কোরবানি আর ইব্রাহিমের কোরবানি এক না। ইব্রাহিম তো রাজার হালাতে ছিল, হাজার লাখ মানুষ তার কথায় চলত, রাজকীয় পোশাক ফলাইয়া রাজ দরবার সারিয়া আরামের বিছানা সারিয়া একেবারে স্বাভাবিক অবস্থায় আমি মাওলার হুকুমে মোহাব্বতে সে আসছে আমাকে পাওয়ার জন্য। তার কোরবানি আর তোমার কোরবানি এক হইতে পারে না। আমি তো দেখি বান্দার দিলের তামান্নাটা কেমন, বান্দার দিলের আগুনটা কেমন, যার কলবের ভিতরে যার আগুনটা বেশি জ্বলবে আমি মাওলার রহমতের বাড়িটা তার দিকে বেশি চলতে থাকবে, আমি মাওলার রহমত তার দিকে বেশি আগাইতে থাকবে। একদিন ইব্রাহিম সাগরের পারে বসে আমার মাওলার জিকির করে, আর একটা লোহার সুই নিয়া কি যেন সেলাই করে। হঠাৎ ওই রাজ দরবারের কিছু লোক বড় বড় দায়িত্বশীলেরা ইব্রাহিম ইবনে আদহামের সময়ে তারা সাগরের পারে গেছে হাওয়া খাওয়া বাতাস খাওয়ার জন্য। গিয়া দেখে সেই বহু আগের ইব্রাহিম বলকের বাদশা, সে এখন সাগরের পারে বৈশা সুই নিয়ে কি যেন করে, সেরা ভরা জামা পরা। ডাক দিয়া কয়, ইব্রাহিম ইবনে আদহাম আপনি না বলকের বাদশা ছিলেন? বলে হ্যাঁ। আপনি এগুলো সারিয়া এখন গরিবী হালাতে সেরা ভরা জামা পরিয়া সাগরের পাশে বৈশা আপনি কি করেন? ইব্রাহিম ডাক দিয়া কয়, দুনিয়াদারেরা তোমরা জানো না আমারে আমার আল্লাহ এখন এত বড় বাদশাহী দান করেছেন। এতদিন বলকের কথা শুনতো, বলকের মানুষ আমার কথা শুনতো, আর এখন আমার বাদশাহী এত বড় যে সাগরের পানি আমার কথা শুনে, সাগরের মাছ আমার কথা শুনে, জঙ্গলের তরুণতা আমার কথা শুনে। ওই দুনিয়াদারেরা কয় কেমনে? এবার ইব্রাহিমকে তাকায় দেখ, হাতের সুইটা পানির মধ্যে ফেলে দিছে সমুদ্রে, ফালাইয়া দেওয়ার পরে কয়, এই সমুদ্রের মাছ আমার সুইটা তাড়াতাড়ি আমার হাতের কাছে দিয়ে যাও। সব মাছগুলো স্বর্ণের সুই নিয়ে ইব্রাহিমের সামনে হাজির। এইবার ইব্রাহিম ডাক দিয়া কয়, আরে আমার স্বর্ণের সুই চাই না, আমার লোহার সুইটা আমার হাতের ভেতরে দাও। দেখে একটা মাছ সেই পুরানো সুইটা তার হাতের কাছে আইনা দিছে। এইবার ইব্রাহিম কয়, তাকায় দেখ, যে মাওলার হইয়া যাবে সারা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। ওরে মাওলার হইয়া যাও, আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আরে আমার এলেম, আমার আমল, আমার মুহাদ্দিসগিরি, আমার পীরগিরি, আমার মাওলানাগিরি, আমার শিক্ষকতা, আরে আমি মাওলানা মুফতি মুহাদ্দিস কিছুই না। সব সাইরা দাও, আসলে আমি কিছুই না, আমি একটা নাফাখোর পানির মানুষ। আমার মাওলার কাছে যদি বিলীন করে দিতে পারো, দেখবা সারা দুনিয়া তোমার আমার গোলাম হয়ে যাবে। আসলে মাওলানা হয়েছি, মানুষ হইতে পারি নাই, ডাক্তার হয়েছি, মানুষ হইতে পারি নাই, ওরে শিক্ষক হয়েছি, মানুষ হইতে পারি নাই, ইমামতির মুসাল্লায় দাঁড়াইছি, আসলে নিজের এখনো চিনতে পারি নাই। আরে নিজের যে চিনতে না পারা এটা আসল মানুষের পরিচয় না। আরে যে নিজেকে চিনছে সে আমার মাওলা।
বাবা ও যুবক